প্রকৃতিকথার তরফ থেকে আমরা সকলে আজ এখানে সমবেত হয়েছি ছাদ বাগান পরিদর্শনের জন্য। আমাদের ইচ্ছেই ছিল, আসলে কিছু প্রজেক্ট ছিল আমাদের হাতে, সেই প্রজেক্টের ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম এসেছি। লিমা বকুলের আম্মু, আমাদের সম্মানিত সদস্য লিমা বকুল, তার ছাদ বাগান পরিদর্শনের জন্য। তার ছাদ বাগানে অনেক কিছু আছে, ভিডিওতে তাহলে বুঝতে পারবেন। উনি 16 বছর ধরে সাধনা করে আজকে এই পর্যায়ে এসেছে। শারীরিকভাবে উনি অনেক প্রতিবন্ধকতার মধ্যে ছিল। ওনার জন্য তেমনি করবে। শুভ সকাল। আমি প্রকৃতি কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের গ্রুপ আজকে সার্থক বলা চলে, কারণ আমরা একটা খুব ভালো জায়গায় উপস্থিত হতে পেরেছি। লিমা বকুলের ছাদ বাগানে, খুব সুন্দর জায়গা। ওনাদের আমার অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো গ্রুপের তরফ থেকে। আমরা এইভাবে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। আমার আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এখন আমাদের সিনিয়র যে অ্যাডমিনরা আছেন ওনারা কিছু প্রশ্ন করবেন আমাদের এই আন্টিটাকে। আপনারা শুনুন। ছাদ বাগানের পক্ষ থেকে আপনার এই অনেক সুন্দর আমাদের অসংখ্য অসংখ্য ফুলের শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রকৃতির অনাবিল আনন্দ। আপনি এই যে গাছপালাকে এত ভালোবাসেন, গাছপালা তো আসলে সন্তানের মতো, তাই না? সন্তানকে যেভাবে আপনি ভালোবাসেন, গাছপালাকেও মনে হয় সেভাবেই ভালোবাসেন। জি, জি। এই গাছগুলাকে আপনি কি খুব ছোট থেকেই লাগিয়েছেন? এই যে এখানে আমরা পেছনে একটা জামরুল গাছ দেখতে পাচ্ছি, এটা মানে আপনি নিজে হাতে লাগানো? হ্যাঁ, নিজে হাতে চারা করাও আমার নিজের হাতে। আমারও ছেলে ছিল, ওটা চারা কিনে আনছিল, ওই চারাটা আমি নিজের হাতে লাগিয়েছি। সবগুলো আমার নিজের হাতে চারা, আর এগুলো আমার নিজের হাতে করা চারা, আর কিছু কিনে আছে। না, এটা মনে হচ্ছে যে আসলে আপনি সন্তানের মতোই তাদেরকে ভালোবাসেন। গাছ পরিচর্যা না করলে তো গাছ বড় হবে না, ফল দেবে না। কিন্তু আসলে সন্তানের মতোই গাছ সন্তানের মতোই। আমার একটা লোক আছে করে, আমি আসি মাঝে মাঝে, আসতে হয় দিয়ে করাই। একটা সন্তান বড় হবার জন্য যেমন শুধু মায়ের পরিশ্রমটাই যে কাজে লাগে তা না, তার বাবা লাগে, তার একটা টিচারের প্রয়োজন হয়, তার বাসার যে তাকে প্রতিদিন কাপড় পরিয়ে দেয় তারও প্রয়োজন হয়। একটা সন্তান বড় ফুলের বৃক্ষ হবার জন্য যেমন সবার প্রয়োজন, একটা কাটতে পারি না, ছাড়তে পারি না, ওর ওপরে শরীর বাচ্চা করে দেয়। আর আমার যে লোকটা আছে ও দিয়ে তো সাহায্য করতে হয়, এখন পরিচর্যাটা ওই করে, আমি তো বলি দিয়ে আর কি। এখন তো আর আমার সম্ভব। আপনার মনে হয় সময় কাটে, মানে দিনের 3 ভাগে এখানে কাটে সবসময় তো আন্টি শুনেছি আপনি নাকি একটু অন্যরকম মেথড ইউজ করেন, সেটা হচ্ছে যে কি রসুনের, হ্যাঁ রসুনের রস, তারপর কিসের রস যেন একটু অন্যরকম সার ব্যবহার করে, কিন্তু আন্টি একটু বলেন আন্টি। এটা আমাদেরকে বলেন। মানে আমরা যা খাই দৈনন্দিন জীবনে, ওই শাক সবজি, ছিলকা টিলকা, ওইগুলো আমি একটা পচাচ্ছিও, হয়তো দেখছেন হৃদয় একটা এগুলি আমি নষ্ট মানে পেঁয়াজ রসুনের এই যে চিলকা যাই হয় সবই হয়। আর পেঁয়াজ রসুন একটু ছেঁচে রস করে তারপরে ওগুলো আমি গাছের গোড়ায় না না স্প্রে করতে হবে। এটাও আমাদের জানা উচিত যে মানে গাছকে কিভাবে যত্ন করা হবে। এতে কি হয়, রসুনের পাতা বসে না আর কি। সেটা কি সব গাছে দেওয়া যায়? না, সেপ্টিক হিসাবে সেটা কাজ করছে। কিছু পোকামাকড়ের হাত থেকে পোকামাকড় হয়। মালিবাগ নামে একটা ভয়ঙ্কর পোকা গাছের শত্রু, তার জন্য কি এই যে না, মেলিবাগের জন্য না, ওইটা ইয়া হয় না, এটা দূর হয় না, ওইটা আবার একটা ওটা একটা নার্সারি, একটা কীটনাশক একটা ইয়ে আছে, হ্যাঁ ওটা স্প্রে করতে হয়। আমার এটার মধ্যে করা হয় না, এটা এটাতে আছে। ও আচ্ছা, আমি আর খেয়াল করি নাই, আর অন্য অন্য গাছগুলোতে আবার আমরা যে তরকারির খোসাটা ওইটা পচিয়ে ওটাকে জৈব সার। হ্যাঁ এটা দেবো। তবে আমরা এখন তো দেখছি আপনার বাগানে মানে প্রচুর চেরি টমেটো। চেরি টমেটো প্লাস আমাদের শীতকালীন যে শীতকালীন যে হ্যাঁ, কিন্তু
গরমের সময় এক্স্যাক্টলি আমি এটাই মনে করছিলাম। গরমের সময় আমাদের ছাদ তখন গাঁদা ফুলগুলো সরে যাবে। লাউ আছে। তো তখন আবার একটু ঝিঙ্গা টিঙ্গা এগুলো। ও ঝিঙ্গা, হ্যাঁ ঝিঙ্গা লাউ তো অলরেডি করেছে ঝিঙ্গা, হ্যাঁ হ্যাঁ লাউ অলরেডি হ্যাঁ, মাচা কাঁচা, আছে একটা দেখিয়েছেন না এগুলো শামীম ভাই? ফুল গাছগুলো কেটে গেলে টমেটোগুলো শেষ হয়ে গেলে একটু ডাঁটা বুনিয়ে একটু লাল শাক। তার মানে আপনার কি মোটামুটি একটা পরিবারের চাহিদা কিছু অংশ কাঁচামরিচটা হচ্ছে, পুরোটা সম্ভব না, পুরোটা সম্ভব না। কাঁচা এখন হয়তো ঘরে কাঁচামরিচ নেই, যাও ছাদের থেকে দুটো নিয়ে এসো। পাতাটা আমার মজে গেছে, পাতা ছিল ওগুলা। কিচেন গার্ডেন যেটাকে বলে না, কিচেন গার্ডেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রত্যেকেরই কিন্তু মোটামুটি একটা ছাদ আছে। সেই আপু ছাদ তো আছে, ছাদে কিন্তু ইচ্ছা করলেই হ্যাঁ, ছাদ বাগান করা তো সম্ভব, তাতেও একটু পরিশ্রম করলেই। হ্যাঁ, পয়সাও খরচ হয় কিন্তু না আন্টি? এ ব্যাপারে একটু বলেন, অনেক কষ্ট পড়ে কিন্তু না? invest করলেই এর ফল কিন্তু অনেক কষ্ট পড়ে না? না 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 কিন্তু আমার মনে হয় অনেক কষ্ট হয়। একবার একটু পরে নিলে তারপরে আর কিছু করার নেই। ইনভেস্টটা কিন্তু একবার, কিন্তু ফল পাবে বারে বারে। আচ্ছা একবার হয়তো কিন্তু invest করতে হবে। এটাও জানা দরকার সবার। সিজনাল বীজগুলা একটু কিনতে কালেক্ট হয়। করতে হয়, হ্যাঁ সিজনাল বীজগুলা। ধরেন আপনি এই বছর মরিচ লাগালেন, মরিচের বীজগুলো থেকে যাচ্ছে, টমেটো লাগিয়েছে এর বীজগুলো থেকে যাচ্ছে, এটাই আর পরবর্তীতে লেবু সে গাছ একবার কিনলে আরেকটা তো আর লাগতেছে না, কিন্তু হচ্ছে নিজে না। ওই জি, জি, এটাকে ইয়া করে কলম করে বা ও, কিছু কলম করে করে নেয়, আন্টি করে নেয়। বাড়ানো যায়। রাইট মোটামুটি আম গাছ বেশ কটি দেখতে পাচ্ছি। এগুলা কিনা চারা এগুলা চারা না, হবে তো না এই কলমে সিজনে? কলমে সব কলমে মোটামুটি দেখা আসছে, হ্যাঁ, মুকুল এসছে দেখলাম আপনার। আর কিছু গাছ এখনো আসে নাই, পরবর্তীতে আসবে কিনা বুঝতে পারতেছি না। কলমের গাছ। হ্যাঁ, গত বছর মেলার থেকে এসে চারাগুলো লাগাইছি, টবে যেগুলা, এই যে মরিচের না ওই যে ইয়াগুলো আম গাছগুলা হ্যাঁ, আমাদের সংগ্রহ এসছে এখন। একটু বড় আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, প্রাইভেট সেটা হলো যে আপনি এই যে ছাদ বাগানের আপনার পরিবারের কি আপনি উদ্যোক্তা, আপনার না, না। পূর্ব বংশগত কেউ এটার সাথে জড়িত ছিল? বংশগত বলতে আমাদের বাড়িতে, দেশের বাড়িতে আমাদের একটা বাগান ছিল, এটার উদ্যোক্তা আমি এবং এখন আমার এখন ফুফাতো না ভাই। আচ্ছা, এখন না আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কসবা থানা, কুমিল্লা ডিস্ট্রিক্ট, আর হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, আর ছোটপুর আমাদের গ্রাম। আচ্ছা, আপনি কি মনে করেন আমরা সবাই যদি এই উদ্যোগটা নিই তাহলে আমাদের প্রকৃতির ভারসাম্য থাকবে এবং আমাদের দৈনন্দিন যে চাহিদাগুলো আছে ফল সবজি, সেটা মোটামুটি কিছুটা হলেও আমরা ভেজালমুক্ত এবং ফ্রেশ সবজিটা আমাদের সবাই যদি সন্তানদের আগ্রহী দিতে হয়, পারবো? সবাই যদি এটাকে পছন্দ করে, তাহলে তো সবাই করতে পারবে। আপনি কি আশাবাদী যে এটা দিন দিন আরো বেড়ে যাবে? আমরা হ্যাঁ, উৎসাহিত হব? এখন যেভাবে মানুষ করতেছে এভাবে তো এটা আমরা আগ্রহ কিন্তু দিয়ে- আজ আপনার এই বাগান পরিদর্শনে এসেছি একটি মাত্র উদ্দেশ্যকে নিয়ে, যেহেতু আমরা প্রকৃতির কথার সাথে আছি, প্রকৃতিকে ভালোবাসি, এবং প্রকৃতির কথাই আমাদের জীবন। এখানে আমরা আমাদের এই প্রকৃতিকে আমরা সম্পর্কে বলি, এই প্রকৃতি থেকে আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। আপনার এই ছাদ বাগান দিয়ে আমরা শুরু করলাম, এবং আপনার এই ছাদ বাগানের এই উৎসাহিত হয়ে যেত আমাদের প্রায় 20,000 উপরে সদস্য আছেন, তারা সবাই উৎসাহিত হয়। আমরা কিছু না কিছু করি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ খালাম্মা, আমাদের এই গ্রুপ প্রকৃতি কথা সম্বন্ধে আপনি একটু কিছু বলেন, আমাদের একটু দোয়া করেন। হ্যাঁ, অবশ্যই দোয়া আমাদের করি। কি করা উচিত? সবাই যেন এরকমভাবে ইয়া করে সবাইকে উদ্বুদ্ধ করতে পারে, তারা যেন এটাতে আকর্ষণ হয়, এটা সবাই যেন একটু করে। সবাই তো ওজনও আছে, মনেরও একটা শান্তি আছে, এবং নিজে এগুলা করলে তার একটা শান্তি অনুভূতি চলে আসে, যে একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকা যায়। এখন তো আমাদের কোনো পাট নাই, কোনো কিছু নাই, যাওয়া আছে তাও অনেক অক্সিজেন নাই, কিছু নেই, ইয়া বাতাস নাই। অবস্থায় আছে, আর কোনো গাছপালা সবই কেটে ফেলতেছে। তো এখানে আসলে খুবই আরাম লাগে। বা কেউ যদি তার বাড়িতে করতে চায় তাহলে খুবই নিজেরাও আনন্দ থাকতে এবং অন্যকেও পরিবেশটাও বাঁচবে, পরিবেশের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। পরিবেশটাও
তা আপনার কাছে দোয়া করবেন আমাদের গ্রুপটা যেন আরো বড় হয়, আমরা যেন প্রকৃতির সাথে সবাই মিশে যেতে পারি এবং প্রকৃতির উন্নয়নে আমরা যেন ভূমিকা রাখতে পারি আর কি। প্রকৃতির জন্য আপনাকে খালাম্মা অসংখ্য ধন্যবাদ। আপনার হ্যাঁ, আমাদের এই অনেক বয়সে কষ্ট, মানে কষ্ট করে আমাদের মূল্যবান অনেক সময় দিয়েছেন, একটা বাগান দেখার সুযোগ করে দিলেন। করে দিয়েছেন। আপনার আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি। তোমরা আপনি এবং আরো সুস্থ থাক- বেশি সুস্থ অবশ্যই থাক- আমার বাগানটাকে আল্লাহ আপনাকে দিন, আমাদের আমরা জন্য ভিডিও দোয়া আপনাকে করবেন, পাঠাবো, আপনার আপনি জন্য দেখে দোয়া নেবেন। করবেন। আপনি কিন্তু ভালো এই থাকবেন। গাছ পরিচর্যা করে সুস্থ থাকবেন। অবশ্যই আমি হলো আমার মনের খোরাক মনের খোরাকটা হয়ে যাবে। আমরা বারে বারে আপনার বাগানে আসবো। অসুবিধা নাই, আইসো তোমরা ধন্যবাদ। তোমাদের দাওয়াতই রইল।